আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এই শীতে নিয়ে আসলাম দুধকুলি পিঠা। আর এই শীতেই যদি আমরা এই দুধকুলি পিঠা না খাই তাহলে শীতের মতো লাগবো? শান্তারে, হাবিবা, আমি আর ফাতেমা আপা বললাম চলেন আমরা আজকে দুধকুলি পিঠা খাবো। তো যেই কথা সেই কাজ। শান্তায় চালের গুঁড়ো সিদ্ধ করে মইথা নিতেছে। এখন আমি আর হাবিবা নারকেল গুড় দিয়ে পাক দিয়ে খেজুরের বিচির মতো ছোট ছোট করে নিতেছি, যাতে ছোট করে দুধকুলি পিঠার মধ্যে দিয়ে পিঠাটা খেতে পারি। তো দেখেন, শুধু এই কাজটা করি, এই কষ্টটা করি আপনাদের জন্য, আপনাদের উৎসাহ পাওয়ার জন্য। আর আপনারা যদি আমার ভিডিও ঠিকই দেখেন, কোনো লাইক কমেন্ট করেন না। একটু লাইক কমেন্ট করে আপনাদের কে কোথা থেকে দেখতেছেন আমাকে একটু জানাবেন। আর আপনাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। দেখেন কিভাবে আমরা পিঠেগুলা বানাই, আপনাদেরকে দেখাইতেছি, অনেকবারই দেখাইতেছি। কারণ কি, যারা না পারেন, অবশ্যই সবাই পারেন, কিন্তু তবুও অনেকে মনে হয় কিভাবে বানাবো, নার্ভাস ফিল করেন। তাই আমরাই একটু কষ্ট করে দেখেন, ভিডিওটা অনেক লং করে দেখাইতেছি, যাতে যারা অতি সহজে বুঝতে পারেন। এখন হাবিব আবার মুইথা নিতেছে ভালো করে। এই যে শান্তা রুটি বানাচ্ছে, হাবিবাও বানাচ্ছে, আর আমি এই যে নারকেলের গুড়ি বানাই দিতেছি। এই যে হাবিবা কাইটা দিতেছে আর আমি এখন পিঠা বানাবো। এই যে আবারও দেখাইতেছে আপনাদেরকে কিভাবে পিঠাটা বানাইতে হয়। এই যে আমার বানানো অনেকগুলোই শেষ। দেখেন, এখন দুধ আগে থেকে জাল করে নিছি, ঘন করে নিছি। এখন 1 কাপ গুঁড়া দুধও দিয়ে দিব, আর 1 কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব, যাতে আরও ভালো লাগে। আর অবশ্যই চিনিটা, দুধ দিয়ে চিনি দিয়ে আমি জাল করে নিছি অনেক আগেই, দুধটা ঘন করে নিছি যাতে ভালো লাগে। এখন কন্ডেন্স মিল্ক দিয়ে দিতেছি। এখন আস্তে আস্তে একটা একটা করে আমি পিঠাটি দিয়ে দেবো, একসাথে দিলে হয়তো ভেঙে যেতে পারে। অবশ্যই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।